মালদার গাজলে রবিবার রাতে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। একই রাতে পরপর দুটি দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে গাজলে রাস্তা পারাপারের সময়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামনগোলা থানার পাউল এলাকার বামন গ্রামের বাসিন্দা আলিয়া সরকার পরিবারের সদস্যদের সঙ্গে গাজলে ঘুরতে এসেছিলেন। রবিবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় বালুরঘাট থেকে মালদহগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় লরির নিচে চলে যান ওই বৃদ্ধা। স্থানীয়দের দাবি, ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রবিবার রাতেই দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে গাজলের শালুকা এলাকায়। সেখানে একটি বাইকে থাকা দুই যুবক দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় বাদান সরকার নামের বছর 29-এর এক যুবকের। তার বাড়ি বামনগোলা থানার পাকুয়া এলাকার টিয়াকাঠি গ্রামে। একই ঘটনায় গুরুতর জখম হন তার সঙ্গী সুমন হালদার, বয়স 29। প্রথমে তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্বিতীয় দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট নয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরপর দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং একজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় গাজল ও বামনগোলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ভদ্রমহিলা ওই দিক থেকে এই ছোটো আমাদের গ্যাপটা আছে, গ্যাপটা দিয়ে পার হওয়ার সময় লরি করে মাথাতে র্যানোভার হয়, মাথা পিছিয়ে যায় এবং মারা যান। আর তারপরে পুলিশ আছে, পুলিশ এসে বডি নিয়ে যান এখান থেকে গাজল হাসপাতাল মালদা এসে পোস্টমর্টমের জন্য। আর ওনার ছেলে যিনি মারা গেছেন, ওনার ছেলে, ওনার বৌমা, ওনার নাতি, ওনাদের বাড়ি পাকুয়ার যে বাড়ি আছে ছানাবাজার। ঘটনাটা হচ্ছে একটা পুরো পরিবার মিলে পাকুয়া থেকে তোমার এসেছিলো এখানে মার্কেটিং করতে। ওনাদের একটা জায়গা আছে, গাজলের জায়গা নিয়েছে। উনি একটা গভর্নমেন্টের জব করে জায়গাটা দেখতে এসেছিলেন। তার পরিপ্রেক্ষে উনি হচ্ছে ওনার মা নিয়ে পরিবার নিয়ে এসেছিলেন। তো রাস্তা পার হতে যাচ্ছিলো, তো ছেলে বউ ওরা সবাই রাস্তার পাশে দাঁড়িয়েছিল, কেবল পার হবে এই মুভমেন্টে ওনার মা পার হয়ে গেছে। একটু যাওয়ার পরেই একটা বালুরঘাটের দিক থেকে একটা লরি আসে চলন্ত অবস্থায় এবং ওনার মার সঙ্গে হালকা করে লেগে যায় এবং লাগাতে ওনার মার যথাযথভাবে মাথায় আঘাত হয় এবং উনি স্পটেই মারা যান। গাড়ির তলায় উনি পড়ে গেছিলেন। এই হচ্ছে ব্যাপার। তো এখানকার সাধারণ মানুষ যথাযথভাবে চেষ্টা করেছেন, পুলিশ প্রশাসনরা যথাযথভাবে এখানে এসে সময় ঠিক টাইমের মধ্যে এসে তারা তাদের কর্তব্য করেছেন এবং যে পরিবার যারা এখানে আছেন ওনার সন্তানরা, তাদেরকে আমরা যথাযথভাবে আশ্বাস দিই, জল টল দিই যে আপনি ভেঙে পড়বেন না, যথাযথভাবে আপনার শক্ত হন আপনি, এইভাবে করে ওনাকে আমরা করি এবং ওই বডিটাকে নিয়ে গিয়ে আমাদের প্রশাসন, আমাদের গাজল পুলিশ প্রশাসন বডিটাকে যথাযথভাবে মালদা তোমার হচ্ছে হাসপাতালে নিয়ে যায়। হ্যাঁ, উনি তো নামটা কি বললেন আমরা তো অত লক্ষ্য করলাম না। ওনার বাড়ি হচ্ছে তোমার ওই পাকুয়াতে বাড়ি। পাকুয়াতে, হ্যাঁ পাকুয়াতে, পারুলে বাড়ি বললো, পারুলে বাড়ি। যথাযথভাবে পরিবার মিলে সবাই মিলে এসেছিলেন, সন্তান সবাই মিলে এসেছিলেন। আপনার আমরা ওখানে সবাই ছিলাম একটাতে। কোথায়? আমরা বাড়িতে ফেরার সময় শালুকা প্রাইমারি স্কুলের ওখানে আমরা একটা সভা করছিলাম। তো যখন আমরা সভা শেষ হয় তখন আমরা হচ্ছে বাড়ির দিকে আসি। এবার আমার সঙ্গে একজন ছিলেন এই সুব্রত, ওনারা গাজলের। তো যেহেতু গরম ছিল আমরা ভাবলাম যে তাহলে একটু রাস্তায় গিয়ে হাওয়া খাই। এবার শালুকা স্ট্যান্ডে, কদমতলা থেকে শালুকা স্ট্যান্ডে আস্তে আস্তে দেখি মারাত্মকভাবে লোক জমায়েত হয়ে আছে। কয়েকশো গাড়ি, মোটরসাইকেল, টোটো এবং লোক প্রায় 150 থেকে 200 হবে। এবং আমরা তখন গাড়িটা সাইড করে রেখে দৌড়ে যাই, গিয়ে দেখি যে দুটো ছেলে পড়ে আছে। তার মধ্যে একজনকে অবচেতন মানে পুরো অজ্ঞান মনে হচ্ছে না বেঁচে আছে, আর একটা ছেলেকে দেখলাম ও মোটামুটিভাবে বেঁচে আছে। তখন অনেকেই শুধু বলছে ধরো, নাও, এ করো। কেউ আবার গাড়ি থামানোর চেষ্টা করছিল। প্রত্যেকটা গাড়ি রিফিউজ করছিল, প্রত্যেকটা টোটো রিফিউজ করছিল। তখন আমাদের মধ্যে যারা ছিল অনেকে আবার কী করলো যে জোর করে দাঁড় করানো হলো, তাও তারা রিফিউজ করছিল। তখন একজন সদয় ব্যক্তি ছিলেন যিনি হচ্ছে বলেন আমার গাড়িতে উঠাও, এবং তার গাড়িতে উঠানো হলো। যখন আমি গাড়িতে উঠিয়ে দিলাম তখন আমি তার মাথাটা ধরে ভিতরে ঢুকছিলাম এবং উঠানোর পরে বাইরের লোকজন দরজা বন্ধ করে দিয়েছে এবং সেটা আমি পৌঁছানোর প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। ততক্ষণ ওখানেই ছিল, কতক্ষণ হচ্ছে সেটা সময় আমি বলতে পারবো না ঠিক। তখন হচ্ছে আমি ওই গাড়ির মধ্যে আমরা 4 জন তাকে নিয়ে আসি। নিয়ে আসতে আসতে আমি হচ্ছে গাজলে যারা ছিল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারপর হচ্ছে এবং পরিচিত আমি একজন শিক্ষক এবং আমাদের যে সমস্ত সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন।
আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।